কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রচুর খারাপ একটা দিন যাচ্ছে। আমাদের ছাদের, বিশেষ করে ছাদে আমাদের আরও বেশি খারাপ অবস্থা যাচ্ছে। কারণ বুঝতেছেন, আকাশে দেখেন বৃষ্টি হচ্ছে। আমি এখন বর্তমানে ছাতা নিয়ে আসি ছাদের উপর। সকাল থেকে এখনও কবুতরকে খাবার পানি কোনো কিছু দিতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজকে আমি দেখেন আমার ছাদের অবস্থাটা। এই বৃষ্টির ভিতরে আমি গোসল করছি, কিন্তু কবুতরকে খাওয়াইনি, কারণ বৃষ্টি হয়েছে। আজকে কবুতর এরকম খাবে না, আর কবুতরকে খাওয়ানোর সময় একটু ঝামেলা হবে, সেটা জানেই আজকে আমি কোনো খাবার দেইনি। কবুতরের এই পাশে আমি কিছুদিন আগে পোস্ট দিছিলাম, বলছিলাম যে এখানে আমি ফুলের গাছ দিব, বিশেষ করে যেগুলো গেট ফুল বলে ওগুলো গাছ দিব। সেরকম একটা ফুলের গাছ এখানে আমার এই পাশে ছিল। ওই ফুলের গাছটা এই পাশ থেকে আমি ওকে ট্রান্সফার করে এখানে দিছি। এখান থেকে ও এরকম করে ডাল ধরে গ্রিলটা ধরে উঠে যাবে। আর প্রচুর অবস্থা খারাপ। আমি একদিকে দেখতে গেলে আমার গাছের জন্য খুবই ভালো। দেখেন আপনি গাছের পাতাগুলো কি সুন্দর হয়ে আছে। আর এখানে আরেকটা কথা আছে, আমাদের এখানে বৃষ্টি হয়েছে থেকে কারেন্ট নাই। এটা কি কারণে বলতে পারলাম না। আর এই যে এখানে যে বোর্ডটা দিছিলাম আপনাদেরকে, ভিডিওটা এখনও দেওয়া হয়নি। বলছিলাম ভিডিওটা দিব, কিন্তু ভিডিওটা দেওয়ার মতন সময় হয়নি আমার। আমি এই বোর্ডটা নামিয়ে দিছি, কারণ এই বোর্ডটা না নামিয়ে দিলে বৃষ্টির পানিটা এই বোর্ড নষ্ট করে দিচ্ছে। আমি এখানে আগামীতে খাঁচা দিয়ে দেব। আর মানে বৃষ্টির ভিতরে আজকে একবারেই যখন কপাল হালে বলতে গেলে তখন চতুর্দিকে হালে যায়। আজকে সে যেরকম অবস্থা, এটা খুলে রেখে দেওয়া হয়েছে। এটা আমি এখন তার একটু ভিতরে যাই, ছাতাটা রেখে একটু ভিতরে যাই। এই পাশে কবুতরগুলো আমার দেখতেছেন, নতুন একটা কবুতরা আছে। ও নতুন কবুতর আসে যে এরকম একটা ঝাঁকি খাবে আমি কল্পনা করিনি। আমি এই নতুন কবুতর আসে যে এরকম ঝাঁকের মুখে পড়বে আমি বুঝতে পারিনি। এখন যেহেতু আলো কম, সেই জন্য আজকে ভিডিওটা একটু অন্ধকারের ভিতর হলো। আলো আসতো, পিছনে পর্দা দেওয়ার কারণে আলো আর একটু আসে না। কবুতরে এখনও খাবার দেওয়া হয়নি। এই পেয়ারটা আমার ডিম দিছে, সেই জন্য আমি ওকে একটু খাবার, কালকে রাতের খাবার যেটা বের করে দিছিলাম ওটা আবার ভিতরে দিয়ে দিছি। আমি এখন কবুতরের খাবারগুলো এখন দিয়ে দেই। কবুতরের খাবার দেওয়া অবস্থায় আপনাদের একটু কিছু কবুতর দেখাই। অন্ধকারের ভিতর অত ভালোভাবে দেখাতে পারতেছি না। আমি কবুতরকে আগে খাবারটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এই তো আমার কবুতরের খাবারটাই দেখেন। কবুতরের খাবারটা নিজেরই মিক্সার তৈরি করা। আপনাদেরকে আগামীতে কবুতরের মিক্সার সম্পর্কে, কবুতরের খাবার আমি কী কী দিয়ে থাকি, আমার কবুতরের শরীরটা ভালো রাখার জন্য, ডিম বাচ্চা করানোর জন্য। আর আমি আগে একটা ভিডিওতে বলছি যে আমি কবুতরকে কখনো খাবার মাপে দেই না। কারণ কবুতরকে খাবার মাপে দেওয়ার অপশনটা আমি কখন করি, যখন আমি কবুতরকে উড়াবো, বা আমি যখন আমার নিয়ত থাকবে যখন না কবুতর এখন আমার উড়ান লাগবে, এইরকম টাইপের যখন হবে বাচ্চা আমার কবুতর এখন হেলদি আছে, এখন টাইম মেনটেন করে খাবার দিব। খাবারটা মেপে দিব। এটা যখন আমি ভাববো, যখন এটা আমার মনে হবে যে না এভাবে করা ঠিক হচ্ছে না, আমি এইভাবে দিলে কবুতর আমার সুস্থ থাকবে, তখন যে আমি ওইভাবে খাবারটা দিব। এদের খাবারটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 কবুতরের খাবার দিচ্ছি। আমার কবুতরের একটা অভ্যাস হয়ে গেছে যে কবুতরকে বৃষ্টির দিনে কবুতর খায় না, অনেক কবুতরই দেখবেন খায় না। যারা বড় লাফের কবুতর ওরাও খায়, অল্প পরিমাণে খায় কবুতর, যেটুকু না খেলে না। কারণ কবুতরের খাবারে একটা ঝাঁকি পড়ে, পরিবেশের একটা ঝাঁকি পড়ে। এদের কবুতরে দেখেন সকাল দিয়ে খাওয়াতে দেয়নি। এদের দেখেন আমার নটটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমি আগে এটা পানির পাত্রটা টান দেই,
যে কবুতরে আমি খাবারটা দিয়ে দিলাম। খাবারটা আমি দিয়ে নেই যেহেতু একটু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আর আমি এই বৃষ্টির দিনে আমি কবুতরকে কি করি, কি খাবারের এক্সট্রা হবে, কি প্রাকৃতিকভাবে কি ওষুধ দেই বা কী দেই সেটা আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। আমি আগে খাবারটা দিয়ে নিই। আপনাদেরকে বলছিলাম যে আমি কবুতরকে একটু কেয়ার করি, মানে বৃষ্টির দিনে একটা কেয়ার দেই। সেই কেয়ারে আমি কি করি এখন আপনাদের দেখাই। কবুতরকে আমি খাবার দিয়ে দিয়েছি সবাইকে, এদের নিচে খাচ্ছে। বাচ্চাটা আমার নতুন যে কবুতরটা নিয়ে আসা আছে ওটা খাচ্ছে। আর বৃষ্টির দিনে যাতে ঠান্ডা না লাগে এই ক্ষেত্রে আমি এই জিনিসটা ইউজ করি। অনেকে চিনতে পারছেন এটা কি হতে পারে। এটা হলো রসুন, কাঁচা রসুন। আমি কাঁচা রসুনগুলো করি কি, এটা মানে ছিলে প্রতি কবুতরকে একটা করে খাওয়াই দেয়। কারণ রসুন এমন একটা জিনিস যেটা শরীরকে প্রচুর পরিমাণে হিট রাখে, বিশেষ করে ঠান্ডা লাগায় না। নর্মাল যে অসুখগুলো হলে একটু ঠান্ডা লাগলে আমি বেশিরভাগ সময় রসুন দিয়ে থাকি। রসুনের উপকারিতা আরও আছে। আপনাদেরকে রসুন খাওয়ালে কী কী হয় সেটা বলবো। আজকে আমার শর্ট টাইম, আজকে একটু বাইরে যাব এক কাজে, যেহেতু বৃষ্টি হয়েছে আমার বাইরে যাওয়া প্রয়োজন। একটু খাবার নাই কবুতরে, ওইটুকু খাবার দিয়ে কালকে চলবে। আর কিছু কাজের জন্য আমার যেতে হবে বাইরে একটু, এই জন্য আমি রসুনটা ছিলে তারপরে আপনাদেরকে দেখাই। রসুন ছিলে কীভাবে খাওয়ায় ওটা আপনাদেরকে দেখাতেছি। এই তো দেখতেছেন আমার রসুনগুলো ছেলা হয়ে গেছে। এখানে আমি 3টা আর 4টা 7টা রসুন নিচে আমার আছে বর্তমানে 7টা কবুতর। আমি কবুতরকে কীভাবে খাওয়াই আপনাদেরকে দেখাতেছি। একটু দাঁড়ান আমি দেখাই। একটা কবুতর ধরি। এতে কবুতরটা নিয়ে আসা হয়েছে। এখন প্রথম কবুতরটাকে আমি একটু ছোটো সাইজে, এটা বাচ্চা যেহেতু কবুতর, নতুন বাচ্চা কবুতর আমি নিয়ে আসা হয়েছে কিছুদিন আগে। আগামী বৃহস্পতিবারে হাট থেকে নিয়ে আসিছি, পছন্দ হয়েছে হাটে থেকে নিছি। এতে কবুতরটা অনেকে দেখছে। এখন এদের রসুনটা ধরলাম, এদের রসুন কবুতরটাকে এরকম করে মানে কিছু বুকের সাথে বাঁধে নিয়ে এদের রসুনটা এইভাবে এদের মুখের ভিতরে দিয়ে দিলাম। ফালাই দিছে, আপনাদেরকে একটু দেখাই। ফালাই দিচ্ছে আরেকটা ছোটো সাইজের রসুনটা বড় হয়ে গেছে। এদের কবুতরটা ঠোঁট ধরলাম, এদের রসুনটা দিলাম, দিয়ে একটু পুষ দিলে এদের ভিতরে ঢুকে নিল। এদের গলাতে একটু নামিয়ে দিবেন, হয়ে গেল। এভাবে আমি সব করা কবুতরকে রসুন খাওয়াই। এইতে আমার ঝর্ণা নটটা, যেটার সাথে আমি বিশেষ করে পেয়ার দেওয়ার জন্য আমি ওই বাচ্চাটা নিয়ে আসা হয়েছে। কবুতরটাকে এভাবে ধরলাম, ধরছি কবুতরটা এক হাতে খাওয়ানোর জন্য এভাবে ধরছি, ঠোঁটের ভিতরে পুশ করে দিলাম। এই দিন গেছে, দেখেন গলার ভিতরে ঢুকে গেছে। এদের নটটা আরেকটা নট আমি এখন ফটাফট খাওয়াই দিব, কারণ কবুতরকে সময় যত কম লাগবেন তত ওদের জন্য ভালো। আর আমার এই কবুতরটায় নটটা প্রচুর মানে ফুল মল্টিংয়ে আছে। বিশেষ করে এই যে মাথার এখানে হাত দিলে বোঝা যায় প্রচুর পরিমাণে মল্টিংয়ে আছে কবুতরটা আমার। এখানে হাত দেওয়াভাবে ঠিক হচ্ছে না, আপনার দেখানোর ক্ষেত্রে আমি হাতটা দিলাম। আর এক খিল আছে, পরা বাদ আছে, ওই খিলটা পরলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার কাছে আছে আর 4টা রসুন। 4টা রসুন 4 জনকে খাওয়াই দিব। এটা আমার লফটের সবচেয়ে মানে আমার পছন্দের কবুতর এবং সবচেয়ে বড় সাইজের কবুতর। আশা করি কবুতরটা আমার, যেহেতু আজকে একটু ছ্যাঁদা টাইপের ভাব হয়ে গেছে কবুতরের। লফটের অবস্থা, দেওয়ালগুলো ভিজা আছে, দেওয়ালে ঠান্ডা ভিজা, সবেরই ঠান্ডাগুলো না আছে। এই যে আরেকটা মাদি, এটা মাদিটা। এতে দিয়ে দিলাম। রসুন খেলে বেশিবার রসুনের মূল কাজই করি আমরা ঠান্ডার ক্ষেত্রে রসুনটা দিয়ে থাকি। রসুনের ঠান্ডা কাটানোর জন্য রসুনটা আমার কাছে মনে হয় বেস্ট। কাঁচা রসুন আপনারাও একটু চাবে খেয়ে দেখবেন,
যে রসুন আসলে বেস্ট ঠান্ডা কাটানোর জন্য। যে পেয়ারটা ডিম দিছে ওই পেয়ারের নটটা। অনেকে বলবে যে ভাই আপনি লফটে সবই এক জায়গায় আছে। ভাই সব এক জায়গায় থাকা আর না থাকাটা বড় কথা না। কবুতর আমি পালি এখনও ওইভাবে আমি সেটিং দিইনি লফটে। এদের মাদিটা ধরে এদের এভাবে বুকের শরীরের সাথে নিয়ে এদের ঠোঁট ধরে এদের রসুনটা খাওয়াই দিলাম। তাহলে মাদিতে যেহেতু কুশে বসে আছে তো ঠান্ডা ভাব থাকলে ঠান্ডা ভাবটা দূর হয়ে যাবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না। এতে আমার পেয়ারটা ডিম আছে সাথে, এদের ডিম নিয়ে বসে আছে। আমি ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এখানে শেষ করতেছি। সবাই কৃষিপল্লী ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন আরও নতুন নতুন টপিক আরও ভালো আপডেট দেওয়ার জন্য। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।